ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম अरबा वाला नाम तेरा कुन फयकुन है काम तेरा জোরে হবে না আরো বিদায় বেলা একটু জোর করে হবে না ওটা প্রথম থেকে আপনারা ভালোভাবে দিয়েলেন লাস্টে গেলে আর একটু জোরে বলো अरबा वाला नाम तेरा कुन फयकुन है काम तेरा हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम जत है तेरी ला महदूद हर से में तू है मौजूद एक तो ही सबका महबूब ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम अल्लाहुम्मा तुझसे हो मगफिरत का तलबगार या खुदा गर जुल्म है करोड़ों मेरा था है क्या खुद ही तो कहता तू गफ्फार या खुदा मैं मानता हूँ गुजारी गुनाहों में तब थी तो कैसी कैसी गिरा हूँ बलाओं में तो फिक्र के मुझको हिदायत की अब अदा कर दे हमें सकी लिए आपने को कारोबे दिल बेकरार है जा मैं शर्मसार हूँ मेरी आँख इसकी बात है शर्मसार हूँ अर्ज करम है मुझको मुसीबत दूर क्या जुल्म को सर पे रेखे में शर्मसार हो या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह या रहमान अल्लाह 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 हुम्मा গলা একটু সরু করে তো সাউন্ড কোয়ালিটি হচ্ছে না দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে হালকা ভাষাও হালকা একটু ভাষাও বাস ছেড়ে দাও আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জোরে হবে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো আরো জোরে বলো না সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব সবাই মিলে বললে কত জোর আওয়াজ হয় করো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন
আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ও গো রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে জোরে সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাকিলা ইলাহা। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচা জান বলেন সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা
পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহর নামাজি মুত্তাকি আল্লাহর ইমানদার বান্দা গণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি সেই পীরনগর হুজুর কেবলার নাতি হিসাবে, আপনার পীরের আওলাদ হিসাবে। আল্লাহ পাক কবুল করে নেন। তথাপিও এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা প্লাস্টিক তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলবে না? এই সবাই মিলে বলো, আল্লাহ কি দুই চার জনের না সবাই? মুখ দিয়ে বললে গুনাহ হবে? তাহলে কেন বলছি? আমরা আল্লাহ বলা ভুলে যাচ্ছি বলেই তো আমাদের উপরে এত গজব। সবাই মিলে বলেন, গলা দিয়েছে কে? আল্লাহ। ব্যয় করতে হবে আল্লাহর জন্য না অন্য কারোর জন্য? আল্লাহর জন্য। গলা দিয়েছে আল্লাহ, ব্যয় করবো আল্লাহর জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা ছেড়ে পাবি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে বান্দা কথা বলতে নাই, বলছে হাসতে আছে, বড় হচ্ছ, শিখতে হবে না? চুপ করো, চুপ করে বসে শুনো। জেনে রেখে দেন, তাহলে গলা দিয়েছে আল্লাহ, ব্যয় করবো আল্লাহর জন্য, ঠিক না? তাহলে এই জায়গায় বসিয়েছে আল্লাহ, কে? আল্লাহ। সাধারণ চিন্তা করে দেখেন, আমাদেরই মধ্যে কত মানুষ আছে, দেখো এই টাইমে কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, কিছু ছেলে আছে ওদের আবার এখানে বসে নে, ওইখানে আবার একটা ছেলে কেমন করে বসে আছে, এখানে উঠে চলেছো, মজলিসে তুমি বসবে না, কসম খেলিছে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও কত কেউ আছে দেখেন, কেউ বাড়িতে আছে, কেউ রাস্তাঘাটে আছে, কেউ হসপিটাল নার্সিং হোমে আছে, কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে, সবল করে, তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছে, যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। আলহামদুলিল্লাহ। একটু জোর হচ্ছে না আস্তে হচ্ছে? জোরে হচ্ছে, ইনশাআল্লাহ আরো জোরে হবে, বলো ইনশাআল্লাহ। আবারও বলছি, আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? তাহলে তুমি বলছো না বলুনি, সেটা কিন্তু কে শুনতে পায়? আল্লাহ। আসো ভাই, যে আল্লাহ এই জায়গায় বসিয়েছে, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এতটুকুই চাই। এই আমার দিকে খেয়াল করো ভাইরা, আপনাদের কি মনে হচ্ছে এই আমিনপুরে এসেছিলাম একবার, না? এই যে রাস্তার ধারে ওয়াইটা যেটা হয় নবী দিবস মাসে, জেনে রেখে দেন। তথাপিও
এই জায়গায় আমি বসেছি, খুব মন দিয়ে শুনবেন। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? না, শুনতে হবে। মূল জিনিস কি? বুঝা। যদি বুঝতে না পারি শুনে কিছু লাভ, কথা বলে না। খবর নিয়ে দেখো, রাসূলুল্লাহর মুখ থেকে ওয়াজ শুনেছিল আবু জেহেল, কোনো লাভ হয়নি। আর বুঝেছিল আবু বকর। তাই তো যে আবু বকর সম্পর্কে আল্লাহ রাসূল বলছে, তাম দুনিয়ার মানুষের সারা জীবনের আমল যদি একদিকে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী। জোরে বলো। আমরা আবু জেহেলের দলে না আবু বকরের দলে? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। একবার তাকবীর দেন তো, একজন দেন, সবাই মিলে বলবেন আলহামদুলিল্লাহ। কার দলে হবো বলে হাত তোলা? আবু বকরের। এই যে হাত তুলেছি, এটা দেখলো কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ হাত তোলাটাকে কবুল করে নেয়, জানবে এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলো। মাশাআল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা ওই রাস্তাতে দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেকেরা এরকম ভাবে বলে, আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আমি আল্লাহ কবুল করে নিয়ে ওই বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এখন বলো, আগের থেকে পৃথিবীর অবস্থা এখন ভালো না খারাপ? জোর করে বলো। কিন্তু পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো, ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। ৪ খলিফায়ে রাশিদিন এসেছিল, ৮৬টা ৬ ইমাম এসেছিল, ৪ মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লাহর ওলি আল্লামা হাজার আসকালানি, আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফিসানি, মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুর কেবলা, দাদা হুজুরের ৫ কলিজার টুকরা পিন্নগর জমিনে আমার নানাজি হুজুর এই পৃথিবীতেই এসেছিলেন। জোরে বলে। এই পৃথিবী না আলাদা পৃথিবী?
জোরে বলো, জোরে বলো। এই পৃথিবী শুনছো তো? এই তাহলে এই পৃথিবীতে তিনারা এসেছিলেন। তাহলে পৃথিবী ভালো, নিঃসন্দেহে। পৃথিবীকে খারাপ বলা যাবে? অনেকে দেখবেন বলে আমার সময় খারাপ যাচ্ছে। হেই, সময়কে কেন তোমরা গাল দাও? সময়কে গাল দেওয়া যাবে না, কারণ আমরা খারাপ, সময় ঠিক আছে। বলো বলো বলো, আরে একটু জোর করে সারা দাও। পৃথিবীকে গাল দেওয়া যাবে না? পৃথিবী ভালো, পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ। পৃথিবীকে গাল দিলে গুনাহ হবে, কিন্তু এই পৃথিবীর অবস্থা, পৃথিবীর মানুষ কি খারাপ। এই শুনছো? খবর নিয়ে দাও। আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনেন, খবর নিয়ে দেখেন। এখন রিসেন্ট মানে এসআইআর নিয়ে খুব পেরেশানির মধ্যে ফেলে রেখেছে। হ্যাঁ না না, একটু জোর করে। আপনার নাম? শফিকুল ইসলাম, ঠিক আছে। না, নাম কি বললো? শফিকুল ইসলাম। ইনি লিখছেন যে তোমার নাম বলো, উনি জোর করে বললো যে আমার নাম শফিকুল ইসলাম। ইনি লিখছেন, ইনি লিখে দিয়েছেন কাটে সাদিকুল ইসলাম। আমার কথা ভালো করে বুঝবে আগে। এখন বলো ভুলটা ইনার না ইনার? যে লিখেছে যেহেতু আমি বুঝানোর জন্য, আমি বুঝানোর জন্য বলছি। ধরে ইনি লিখেছে, তাহলে ভুল ইনার। আপনি বলেছেন, ঠিক বলেছেন, জেনে রেখে যান। ওই যারা এরকম ভাবে এরা চাইছে মানে মুসলিম সমাজের একটা শ্রেণীর বেশ কিছু মানুষকে বাদ দিয়ে আমরা দেখিয়ে দেব, জেনে রেখে যান। এটার ওষুধ হলো একটা, এখন মার ছাড়া কোনো গতি নেই। পাগলামো করলি মার। ঠিক বলছি না ভুল বলছি? আওয়াজ দিয়ে কথা বলো, আরো জোরে বলো। চুপ থাকা, চুপ করে বসে থাকা শুনে আছে, তোমাদের গলায় আওয়াজ নাই কেন? জোর করে বলো। হ্যাঁ না না, একদম কি পেরেশানির মধ্যে ফেলে রেখেছে, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, যারা এরকম পাগলামো করবে। শুনছেন? এরা সবাই চায়, মাথায় রাখবেন, এই এসআইআর দিয়ে ভয় খাওয়ার দরকার নাই। আপনার আবু জেহেল কুয়া খুলেছিল কার জন্য? রাসূলের জন্য। কিন্তু সেই কুয়ায় পড়েছে কে? আবু জেহেল নিজে। যারা এই জাতকে মিটানোর চেষ্টা করবে, জেনে রেখে দাও, সবাই চায় মুসলমান মিটে যাক, এই জাত মিটে যাক। তবে আজ আপনার সন্তালিয়ার জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন এই জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে, আল্লাহ আমাদের হেফাজত করবে। জোরে বলো। কেউ মিটাতে পারবে? তোমাদের কি বিশ্বাস মিটিয়ে দিবে? পারবে না। আসেন একটু মন দিয়ে শুনুন, খুব ভালো করে বুঝবেন ওয়াজটা। আমি প্রথমেই বলে দিলাম, এইজন্য ওয়াজ বুঝার জিনিস, ভালো করে বুঝবেন। এক নাম্বার, এখন বলো ইসলামের সর্বপ্রথম নেতা কে? না, আমার রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজে পড়ি না সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ? নামাজে পড়া হয়তো নাকি? যারা নামাজ পড়ো না, এই আত্তাহিয়াত পড়ে সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ পড়া হয় না আত্তাহিয়াত? তাহলে আমাদের নেতা আমার নবী, ইসলামের এক নাম্বার নেতা। ইসলামের প্রথম খলিফা কে? আবু বকর। দ্বিতীয় খলিফা ওমরে ফারুক। এবার বলো তুমি, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত উসমান। ইহুদিদের মূল টার্গেট মুসলমানদেরকে আলাদা করা। কি করা? খালি আমরা ক্ষমতা লাভ করব, এই চিন্তা করে আবু বকর আর ওমর, ইতিহাস বলছি, ইসলামিক হিস্ট্রি, আবু বকর আর ওমর হুজুরের পিরিয়ডে কেউ মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না। কারণ ওমর এত রাগী, যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন ইবলিস ওই রাস্তা দিয়ে পালাতো। জোরে বলবে না? এটা মাতাল
মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে আর মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয়, বলো বলো, সেখানে ওমরের সঙ্গে দেখা। ওমর বলছে তুমি কি নিয়ে যাচ্ছ? না হুজুর কিচ্ছু না। মাতালে জানে তখন প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, জীবনের মতো মদ খা কি জিনিস ভুলেই যাব। ওমর বলছে এই দেখা জোর করে। যেই জোর করে দেখেছে আল্লাহর কুদরত, মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দম নাই এই এলাকার লোকগুলোকে নিয়ে পারা গেল নি, জোরে বলো। জানবেন আমি আবারও বলছি, গলা ছাড়বেন, গলা দিবেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলতে যে যদি এই জায়গায় দম ফেটে মরেও যায়, তুমি বিশ্বাস করো তুমি সুজা জান্নাতি। জোরে বলবে না? আল্লাহ কবুল করেন। ভাইরা বাপেরা, তো সেই ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা যুবক ছেলে সিজদায় পড়ে কাঁদছে। ওমর বলছে যুবক তুমি কাঁদছো কেন? বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? বলছে কি অন্যায় করেছো বলো। ছেলেটা মনে মনে করছে আল্লাহ ওমর তো রাগী লোক, যদি আমি গুনার কথা বলে দিই রেগে যে যদি গর্দান চালিয়ে দেয় আমি আর গুনাহগার হয়েই মরবো, তার থেকে ভালো আমার কিছু বলার দরকার নাই। ওমর চলো তুমি আমাকে নবীর দরবারে নিয়েছো, আমি নবীকে যে আমার মনের কথা খুলে বলবো। সাথে করে নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে সন্তালিয়ার মানুষেরা শুনে রেখে দেন, হযরতে ওমর যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে ও বাবা ওমর তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমি আজকের দিনে আপনার কাছে এসেছি, আমি একটা যুবককে নিয়ে এসেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে বাবা যুবক বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ জমিনের চাইতেও বড়। যুবকটা আবারও আল্লাহ নবী বলে তোমার গুনাহ কি আল্লাহর আরশে আসমানের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহর আসমানের চাইতেও বড়। যুবকটা আবারও কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসমান জমিন জান্নাত জাহান্নাম এই চারটে মিলালে যত বড় হয় আমার অন্তর বলে, আমার দিল বলে আমার গুনাহটা মনে হয় তার থেকে বড়। যুবকটা কাঁদে আর বলে আল্লাহ নবী বলে ও বাবা যুবক শুনে রেখে দাও, চলে যাও চলে যাও। যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবকটাকে নবী মাপ চাইতে বললেন। যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম ভাবে প্রতিদিন মানুষ কি অন্যায় করো, প্রতিদিন মানুষ কবর মরে গেলে কবরস্থ করে দেওয়ার পর কবরের মাটি খানা খুলে কাপড়টা তুলে নিয়ে বিক্রি করি, জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে তুমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল একটা কুরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যে ইন্তেকালের পরে তার কবরে গেলাম, কাপড়টা খুলে যখন কবর থেকে বেরিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কে জানো কবরের ভিতর থেকে কাপড়টা খুলে যখন বেরিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এরকম ভাবে তার কবর থেকে যখন উঠে যাব ইবলিসের চক্রান্তে পড়ে কবরের লাশের সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নবী বলে বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি? আমি নবী আমি তো এটা বলতে পারবো না, এখান থেকে চলে যাও। এই জোয়ান যুবকেরা
যুবক ছেলেখানা এরকম ভাবে কাঁদতে কাঁদতে 40 দিন সিজদায় পড়ে কাঁদে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি।